তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক টাইপের মধ্যে একটা মোটা পুলিশওয়ালা যার ঠিকমতো চোখও খুলছিল না, সে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে চলে আসে এবং সে দেখতে অনেকটা লম্বা ছিল আর তার ভুঁড়ি অনেক বেরিয়েছিল। আর সে তার হাতে একটা রিমোট ছিল এবং সেই রিমোটে লাল কালারের বাটন ছিল, সেটাকে প্রেস করে এবং ফ্র্যাঙ্কলিনের বাড়ি হঠাৎ করে উঠতে থাকে। আর তার নিচে ছিল একটা জ্যাক, ধীরে ধীরে সেই জ্যাকটা উপরে ওঠে আর নিচে দেখা যায় সেই জ্যাকটা দুটো দেয়ালের মাঝখানে খাড়া হয়ে রয়েছে। আর ধীরে ধীরে ফ্র্যাঙ্কলিনের বাড়ি অনেক উপরে উঠে যায় আর নিচে পুরো গর্ত দেখা যায়। এই দেখে বোঝা যাচ্ছিল যে সেই পুলিশওয়ালাটা ছিল বদমাইশ পুলিশওয়ালা, সেটা কোনো সৎ মতলব নিয়ে আসেনি বেটা। তারপরে সেই পুলিশওয়ালাটা লোকজনকে মারতে মারতে গর্তের দিকে নিয়ে যায় এবং সে গর্তের দিকে মারতে মারতে নিয়ে গিয়ে সেই গর্তের মধ্যে ফেলে দেয়। সে ছিল এক নম্বরের কারাপ্ট আর বদমাইশ শয়তান পুলিশওয়ালা। এই কারণে সবাইকে মেরে ফেলবে আর এই গর্তের মধ্যে ফেলে দেবে, কেউ যাতে না টের পায়, এই কারণে সে এইসব করে আর সবাইকে ধীরে ধীরে গর্তের মধ্যে ফেলে দেয়। আর এইভাবেই সে তার দোষ ঢাকার চেষ্টা করে। ভাই, এটাই লাস্ট ডেট বডি ছিল। ওই তো জ্যাকটা লেবে গেলো ধীরে ধীরে, ফ্র্যাঙ্কলিনের বাড়িও নিজের জায়গায় চলে এসেছে। ভাই চলো ঘরের মধ্যে গিয়ে দেখি, আমি কোনো প্রমাণ তো এর মধ্যে ফেলিনি, না কোনো প্রমাণ তো দেখতে পাচ্ছি না। ভাই সাহ, আমি তো বেঁচে গেলাম, ফ্র্যাঙ্কলিন তো টেরও পাবে না। চলো সুইমিং পুলে লাওয়া যাক, আমার হাত পাগুলো ধুয়ে নিই, কোনো প্রমাণই রাখা যাবে না। আমি সব হাত পা ধুয়ে সাফ করে ফেলবো, আর কোনো প্রমাণ থাকবে না। ও ভাই সাহ, সব ডেড বডিগুলো ভেতরে চলে গেছে। চলো এবার পুলিশ স্টেশনের দিকে যাওয়া যাক, দেখি পুলিশওয়ালাগুলো কি করছে। আমি তো গিয়ে চুপচাপ বসে থাকবো, ওদের দিয়ে সব কাজ করাবো। চলো আমি তো শান্তিভাবে এবার পুলিশ স্টেশনে গিয়ে ঘুমাই। ভাই আমার তো ঘুমই আসেনি এই ডেড বডির জন্যে। তো এই পুলিশওয়ালাটা ছিল একটা শয়তান বদমাইশ পুলিশওয়ালা, প্রতিদিন নিরীহ মানুষজনকে এই পুলিশওয়ালা মারতো। তো ফ্র্যাঙ্কলিন কি নিজের শহরকে বাঁচাতে পারবে, দেখবো এই ভিডিওতে। আরে ভাই, এখন বাজার করতে গিয়েও শান্তি নেই, চারিদিকে ভিড় হই হুল্লা হয়েই যাচ্ছে আর কত টাইম লাগে একটা জিনিস দিতে। আমার মাথা খারাপ হয়ে যায় বাজারে গেলে, এবার থেকে আর বাজারে যাবোই না ব্যাং। আরে এটা কি রে, সামনে এটা কি দেখলাম মনে হলো? আরে এটা তো খুন, আরে রক্ত, আরে এগুলো কোথা থেকে আসলো? আরে কেউ কি খুন হয়েছে নাকি আমার বাড়িতে? জলের মধ্যে কিছু আছে? আরে কিছুই তো নেই জলের মধ্যে, কিন্তু চারি সাইডে রক্ত কি করছে? ও ভাই সাব, আমার বাড়িতে রক্ত কি করছে চারিপাশে? এটা তো খুব খতরনাক ব্যাপার। আরে এটা কি? আরে এটা তো একটা রিমোট মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো একটা রিমোটের মতোই তো লাগছে। হ্যাঁ তাই তো, এটা নীল কালারের কি আলো জ্বলছে নাকি? আরে এটা বাটন প্রেস হয়ে গেল। আরে আমার ঘর, আরে ঘরের কি অবস্থা? আরে ঘর তো উপরের দিকে উঠছে। আরে জ্যাক লাগানো আছে নিচে। ও ভাই সাব, দেখো নিচে পুরো খালি, আরে জ্যাকটা দাঁড়িয়ে রয়েছে দেয়ালের উপরে আর নিচে এত বড় গর্ত। ও বাবা, এত বড় গর্ত কোথার থেকে এলো? আরে জ্যাকই বা কোথার থেকে এলো? তো আমাকে গাড়ি নিয়ে নিচে যেতে হবে, চেক করতে হবে যে নিচে কি আছে। আমার বাড়ির নিচে এত বড় গর্ত কি করে হলো? চলো ভাই গাড়ি নিয়ে যাওয়া যাক নিচের দিকে। কে করেছে এই এত বড় গর্ত? ছাড়বো না তাকে। আমার বাড়ির নিচে কি চলছে, এই নিচে গেলে সব আমি টের পাবো। অলরেডি, আরে ভাই সাব এটা কি? আরে আমি এটা কোন দুনিয়ায় চলে আসলাম? আমার বাড়ির নিচে আরেকটা দুনিয়া। ও ভাই সাব, এটা আজব রহস্য, আমার থেকে লুকানো হয়েছে এই রহস্য আর আমি জানি না আমার বাড়ির নিচে এত বড় দুনিয়া। ও ভাই দেখো সামনের দিকে কত কি, তো কোনো একটা চ্যালেঞ্জ মনে হচ্ছে। আর এই দেখো এটা একটা যাওয়ার রাস্তা। আরে আমি পড়ে গেলাম। ও ভাই, এটা তো কোনো ঢেকির মতো লাগছে দেখতে, একদিকে ভার দিলে আরেক দিক পড়ে যাচ্ছে। আরে আরেকটু হলে আমি পড়ে যাচ্ছিলাম। এইভাবে আমাকে বন্দুকটা নিয়ে এটাকে সোজা করতে হবে। এটা একদিকে ভার দিলে দুম করে পড়ে যাব, সমান সমান করতে হবে, ঢেকির মতো এটা পুরো। ও ভাই সাব, অলরাইট, আমি এবার এটা সামনের দিকে যাওয়া যাক। চলো সামনের দিকে যাই। ও ভাই সাব, দেখছো সামনের দিকে চলে এসেছি, কিন্তু আমার তো গাড়িটাও আনতে হতো। কী করে গাড়িটা আনবারে? সামনে এটা কি? এটা একটা বাটন প্রেস করি। ও ভাই, এখানে একটা র্যাম্প খুলে গেল। এত বড়, এত বড় যাওয়ার রাস্তা। চলো এটাকে ঠিক করি, এটা দিয়ে মনে হয় আমি গাড়িটাকে আনতে পারবো। চলো সামনের দিকে যাই, গাড়িটা আনি। ও ভাই সাহেব, চলো গাড়িতে উঠে পড়েছি। এবার র্যাম্পের ওপর দিয়ে গাড়িটাকে নিয়ে যাওয়া যাক। খুব ধীরে ধীরে যেতে হবে, র্যাম্পটা সরু আছে, আমাকে স্পিড মারতে হবে আর ওর উপরে যেতে হবে। অল রাইট ভাই, একদম সেফ ল্যান্ড করেছি আর একদম রাইট পজিশনে। ভাই তার সামনের দিকে কি আছে চলো দেখি। আরে এখানে চারিদিকে তো এত কাঠের তক্তা লাগানো, চারিদিকে এরকম খাড়া খাড়াভাবে রয়েছে, আমি কি করব?
মানে আমাকে এই র্যাম্পগুলোর ওপরে ঠিকঠাক করে সামনের দিকে এগোতে হবে। এবার বুঝলাম, প্রতিটা এই ঢেকির মতো র্যাম্পগুলোকে সোজা করতে হবে আর তার উপরে উঠতে হবে, উঠে ওর উপরে যেতে হবে। আর এখানে এখানে তো কোনো আমি বাটন দেখতে পাচ্ছি না, মানে অন্য একটাই বাটন রয়েছে, তার মানে আমাকে সামনের দিকে যেতে হবে। এইভাবেই আমার গাড়িটাও তো নিয়ে যেতে হবে সাথে করে, কিছু না কিছু তো একটা থাকবেই সামনের দিকে। চলো দেখি, যাওয়া যাক সামনের দিকে। অল রাইট ভাই সাহেব, এখানেও তো কিছু দেখতে পাচ্ছি না, তার মানে আমাকে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে হবে। তো চলো সামনে উপরে ওঠা যাক আর র্যাম্পটাকে সোজা করা যাক। লাভ ফ্র্যাঙ্কলিন, অল রাইট। এখানেও তো কিছু নেই, তার মানে আমাকে আরও উপরে উঠতে হবে। ভাই আর কত খাটনি করাবে, এইগুলো তো খুব খতরনাক চ্যালেঞ্জ, আর এগুলো করতে করতে আমার হালাত টাইট হয়ে যায়। ও ভাই সাহেব, দেখছো কি আস্তে আস্তে আসছে। অল রাইট, এখানেও কিছু নেই, তার মানে আমাকে উপরের দিকেই যেতে হবে। আর আমার খাটনি তো পুড়েই যাচ্ছে আর শরীরও দুর্বল হয়ে যাচ্ছে। ভাই এই চ্যালেঞ্জগুলো কি কঠিন হয়। চলো সামনের দিকে যাওয়া যাক। দাঁড়া, এই ডিসব্যালেন্স হলে আমি এখান থেকে শেষ। হ্যাঁ অলরাইট, আমি উঠে পড়েছি, আর টলে যেতাম। আর চলো এইভাবেই আমাকে একের পর এক র্যাম্পগুলোর ওপরে যেতে হবে আর গিয়ে দেখতে হবে কোনো কিছু বাটন বা কিছু আছে কিনা সামনের দিকে যাওয়ার জন্যে। চলো, বুঝতে পারছি আমি এখানে আর গাড়ি নেওয়ার কোনো ব্যাপারই নেই, আমাকে এবার সামনের দিকে যেতে হবে মনে হচ্ছে, কারণ কিছুই তো খুলছে না। এতক্ষণ হলে র্যাম্প খুলে যেত, আমি গাড়ি নিয়ে নিমেষেই চলে যেতাম, কিন্তু এখন তো গাড়ি নিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না, এত ওপরে। জানে কি কী হতে চলেছে, যদি র্যাম্প খোলে তাহলে তো খুবই ভালো, আমি গাড়ি নিয়ে আসতে পারবো, কিন্তু না খুললে আমাকে ওপরের দিকে একাই যেতে হবে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। ও ভাই সাব, এটা কি? এগুলো কি গোল গোল লাগছে, বেলুনের মতো, জেলির মতো। আর এগুলো তো কেমন দেখছো, জেলির মতো লাগছে, তার মানে এর উপর দিয়ে কি আমি লাফাতে পারবো? দেখো বন্দুকের গুলি চালাচ্ছি, কেমন জেলির মতো লাফাচ্ছে এগুলো। ওই দেখো কি সফট। ও ভাই সাব, আর এখান থেকে তো রক্ত বেরোচ্ছে না কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এর উপর থেকে লাফানো যাবে? হ্যাঁ। ও ভাই, এগুলো তো জেলের মতো লাফাচ্ছে। ওরে ভাই সাব, বিশাল ব্যাপার, আর হেভি মজা লাগছে বন্ধুরা। এতক্ষণ পরে একটা ভালো জিনিস পেয়েছি। আমি আবার নিচে পড়ে গেলাম, কোনো ব্যাপার না, চলো সামনের দিকে জেলিতে করে যাওয়া যাক। ভাই সাব, বারবার রেসপন্ড হয়ে যাচ্ছি। অলরাইট, এবার ভালো করে যেতে হবে, আমাকে অনেকক্ষণ লাফিয়ে লাফিয়ে যেতে হবে জেলিতে পড়ে, তাহলে আমি যেতে পারবো। ও ভাই সাব, এটা কি হলো? আমি একটা কোন জায়গায় চলে আসলাম এটা? সামনে ওটা কি নড়াচড়া করছে? ভাই সাহাব, দেখছো তোমরা? আর এটা কি পুরো চেয়ার? একটা চেয়ার এদিক ওদিক করছে, আমাকে তার মানে চেয়ারে বসতে হবে। ভাই সাহাব, আবার রেসপন্ড হয়ে গেলাম। কি হচ্ছে আমার সাথে এটা? অলরাইট, আমি নিজের জায়গায় চলে এসেছি, এবার এই চেয়ারের উপরে আমাকে বসতে হবে, নাহলে হবে না। অলরাইট, বসে পড়েছি, এবার এইখানে লাফতে হবে, খুব সাবধানে আমাকে লাফতে হবে, এটা খুব স্পিডে এদিক ওদিক করছে। অলরাইট ভাই, যেটার ভয় পাচ্ছিলাম সেটা হয়নি, আমি পড়িও নি, আমি ঠিক জায়গায় লুয়ে পড়েছি। সামনে তো কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। ওই দেখো একটা বল, ওর ওপর লাফতে হবে, আর এই বলের উপর লাফালে আমি সামনের দিকে যেতে পারবো। অলরাইট, চলে এসেছি। আর সামনে কি আছে ভাই? খতরনাক চ্যালেঞ্জ হচ্ছে সামনে। আর এদিকে কি, ওটা কি? অত দূর কিছু দেখাও যাচ্ছে না। আর এই দেখো আরেকটা র্যাম্প। অলরাইট, এই র্যাম্পের ওপর লাফ দিয়ে দিয়েছি, সামনে মনে হচ্ছে কিছু একটা বলের মতো লাগছে। ওই দেখো একটা বল। অলরাইট, এই একটা সামনে র্যাম্প ছিল, এটা ওপর লাফ দিয়ে দিয়েছি। আর সামনে কি আছে? সামনেও একটা র্যাম্প আছে। হ্যাঁ, সামনে ভাই সাহেব, আমি পড়ে গেলাম। সামনে কত বড় বড় বল দেখছো বন্ধুরা? ওই দেখো, ওই বলের উপরে মনে হচ্ছে আমার লাফাতে হবে সামনে গিয়ে, কিন্তু ওখানে সামনে আমার অনেকগুলো র্যাম্প আছে, তারপর ওই বলের কাছে পৌঁছাতে পারবো। অলরাইট ভাই সাহেব, সামনে ওই দেখো বল, আর সামনে চেয়ারও ওঠালাফা করছে। আর ভাই সাহেব, এই দেখো চেয়ারের উপরে উঠে করে আমার বলের কাছে যেতে হবে। এই দেখো, আর এটা কি স্পিডে জোরে জোরে লাফালাফি করছে। অলরাইট, আমি বলের উপরে পৌঁছে গেছি। আর এবার আমাকে কি করতে হবে? সামনের দিকে তো আমি কিছু দেখতেও পাচ্ছি না। ওই দেখো আরেকটা চেয়ার। তার মানে এই চেয়ারের উপরে আমাকে উঠতে হবে, তাই তো মনে হচ্ছে। আমাকে খুব জোরে জাম্প দিতে হবে আর এই চেয়ারের উপরে উঠতে হবে। অলরাইট ভাই সাহেব, আমি চেয়ারের উপরে উঠে পড়েছি। এ দেখো আরেকটা বল। ভাই সাহেব, বলের পর বল, আমি তো রেসপন্ড হয়ে যাচ্ছি বারবার, আর এটা খুব খতরনাক চ্যালেঞ্জ লাগছে। অলরাইট ভাই সাহেব, আবার চেয়ারের উপরে উঠে পড়েছি, আর এই যে সেই বল, আর আমাকে উপরে যেতে হবে। অলরাইট, আমি একদম পারফেক্ট ল্যান্ড করেছি। আর এই দেখো, এই চ্যালেঞ্জটা খুবই খতরনাক, এখান থেকে যদি পড়ি আমি তো শেষ। আর আমি প্রচুর উপরে উঠে এসেছি। আর এই দেখো, একটা রাস্তা, এখান দিয়ে আমাকে যেতে হবে। আর ওই দেখো সামনে ওটা নড়াচড়া করছে। আমি রেসপন্ড হয়ে গেলাম, আমাকে খুব সাবধানে যেতে হবে, নাহলে আমি তো পুরো শেষ।
ও ভাই সাহেব, আমাকে এইভাবে গুলি মেরে মেরে সোজা করতে হবে, আর এটার ওপরে উঠে আমাকে সামনের দিকে এগোতে হবে, আর পরপর আমাকে এর উপরে উঠে যেতে হবে। আর ওই দেখো, ওটাকে গুলি মেরে আমি সোজা করব আর ওই র্যাম্পের উপরে যাব। তো বন্ধুরা, আমি ওইগুলো পার করে এই লাল বাটনের কাছে খুব চলে আসলাম তাড়াতাড়ি। আমার মনে হচ্ছে আমি রাইট জায়গায় পৌঁছে গেছি। আরে ভাই সাহেব, এখানে এত বড় একটা বাক্স কিসের? আরে ওই দেখো, একটা বাটন দেখা যাচ্ছে। হ্যাঁ তাই তো, বাটনটা প্রেস করে দেখি কি হয়। আরে এখানে তো একটা দরজা খুলে গেল সবুজ কালারের। আরে ভাই সাহেব, পুলিশ! আরে জায়েন্ট মনস্টার পুলিশ চলে গেছে আর আমাকে মারছে। ফ্র্যাঙ্কলিন, আমি তো তোর অপেক্ষায় করছিলাম, এবার তোকে মেরে এখানে পুঁতে দেবো। আরে ভাই সাহেব, এই পুলিশ আমার মারার ধান্দায় আছে। আমি একে মেরে ফেলবো, এত গুলি চালাচ্ছে তাও ওই মরছে না। আর দেখো আমার পেছন করেই যাচ্ছে, তার মানে এই আমার বাড়িতে এত বড় গর্ত করেছে। আরে কার মারার কথা বলছে? আরে ভাই সাহেব, এ তো আমাকে মেরেই যাচ্ছে। আরে দেখো আমার হেলথ কমিয়ে দিয়েছে। ও ভাই, আরে আরে এর থেকে আমাকে বাঁচতে হবে, একে একে মারতে হবে আমাকে। আরে এ তো আমার ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিচ্ছে। ও ভাই, এই দেখো, আরে শালা মর, শালা মোটা ভাল্লুক পুলিশ। আরে আরে এ তো আমাকে মেরে মেরে শেষ করে দেবে মনে হচ্ছে। আরে শালা মরছেও না। আরে মর না শালা, আরে মর। অল রাইট ভাই, এ অনেকক্ষণ পরে মরল, এর খুব পাওয়ার ছিল। আরে কি শয়তান, দেখো আমাকে মারার ধান্দায় ছিল। আরে কাদের মারার কথা বলছিল ভাই? এই নে, এখনও এই মালটা শেষ করে দিয়েছি। আর পর শালা, এখান থেকে পড়ে মর ভালো করে, আমাকে মারবি? আরে কাদের মারার কথা বলছিল? আরে বাক্সের মধ্যে কি আছে আমি তো সেটাই বুঝছি না। চলো এটাকে খুলে দেখি কি আছে এর মধ্যে। আরে ভাই সাহেব, এটা কি শক্ত! এত গুলি মারছি তাও এটা ভাঙছে না। ও ভাই দেখো, একটা ভেঙেছে, একটা তক্তা ওখান থেকে সরেছে। এবার মনে হচ্ছে আর একটা সরবে। আমার মনে হচ্ছে গুলি চালাতেই থাকতে হবে। অলরাইট, আরে এ দেখো খুলে গেছে। আরে কি এর ভেতরে? আরে ভাই, এর মধ্যে আমি কি দেখছি? এগুলো তো মনে হচ্ছে মানুষ। হ্যাঁ, আরে এগুলো তো মানুষের ডেড বডি। ও ভাই দেখো, কত পুলিশ আর আমাদের শহরের লোক, সব নিরীহ শহরের মানুষজন। তার মানে এই ডেভিল পুলিশটা সবাইকে এইভাবে মেরে আমার বাড়ির নিচে পুঁতে রেখেছিল। কি খতরনাক! আরে কি নির্দয় ভাই, আমাদের শহরের সব পুলিশওয়ালাগুলোকেও মেরেছে ভাই, নিজেদের লোককেও মেরেছে আর নিরীহ মানুষদেরকেও মেরেছে। এই কত খতরনাক! আর সব দোষ আমার ওপরে ঢালার জন্যে আমার বাড়ির নিচে এই লাশগুলো রেখেছিল, যাতে কেউ যদি আসে তাতে আমি ধরা পড়ি, আরে সেফ থাকে। ও ভাই, এ কি খতরনাক পুলিশওয়ালা! তো আমি এই বাক্সটা নিয়ে চলে এসেছি। আর এই দেখুন স্যার, আপনাদের ওখানে যে মোটা পুলিশওয়ালাটা এসেছিল না নতুন, এই সবাইকে মেরেছে। আর এই দেখুন আপনাদের পুলিশওয়ালাদেরকেও ও মেরেছে, আর আমাদের শহরের সমস্ত নাগরিকদের ও মেরেছে। দেখুন কি খতরনাক! যদিও আমি ওকে মেরে ফেলেছি। তো এই খুশিতে তোমরা ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই অ্যান্ড লাভ ইউ অল গাইস।